ভিউয়ার্স, আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্ক, সীতাকুণ্ড, চট্টগ্রাম। গতকাল রাতে আমরা ছিলাম হচ্ছে সীতাকুণ্ড শহরে। এখন ওই যে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে বাইক নিয়ে ঢুকবো, তাই না? জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক, সীতাকুণ্ড, চট্টগ্রাম। বাইক নিয়ে ঢুকবো। দুইটা বাইক আমাদের দুইটা বাইক, মানুষ দুইজন, দুইটা বাইক। বাইকের কত, মানুষের কত? সবারই 30 টাকা না? আচ্ছা, এই যে কি কি আছে এটার ভিতরে ভাই? আর আমরা কি বাইক নিয়ে একবারে শেষ পর্যন্ত যেতে পারবো? বাইক নিয়ে কি একবার ভিতরে যেতে পারবো? সহস্রধারা ঝর্ণা পর্যন্ত যেতে পারবো? ঝর্ণার পানি আছে, গোসল করা যাবে? একবার সহস্রধারা ঝর্ণা পর্যন্ত যাওয়া যাবে না? ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, চলেন। কিসের? হ্যাঁ, তো ভিতরে তো আপনাদের লোকজন আছে না, দেখাই দেওয়ার মতো? তোরা দেখাই দিব, ঝামেলা তো, হয়তো ব্যস্ত থাকতে পারে, হয়তো নাও বলতে পারে। ও তাই না? আমরা যাবো না, যে পর্যন্ত যাওয়া যায় যাবো। সহস্রধারা ঝর্ণা পর্যন্ত যাওয়া যাবে, ঠিক আছে? তাই না? ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক, সীতাকুণ্ড। এটার ভিতরে নাকি ঝর্ণা আছে। বাইক আর মানুষ সহ টিকিট কাটছে 120 টাকা নিচ্ছে, 30 টাকা করে। বাইকের জন্য 30 টাকা, মানুষের জন্য 30 টাকা। বোটানিক্যাল ইকো পার্কের ভিতরে ঢুকলাম। এখানে লেখা আছে পুকুরে গোসল করা নিষেধ। বাহ, জায়গাটা চমৎকার, চমৎকার রাস্তা, চমৎকার রাস্তা, ভালোই লাগতেছে এটার ভিতরে ঢোকার পরে। বাহ, এটা হচ্ছে আসলে বোটানিক্যাল ইকো পার্ক, এটার নাম সীতাকুণ্ড বোটানিক্যাল ইকো পার্ক, সীতাকুণ্ড। হ্যালো ভিউয়ার্স, আমরা এই যে বোটানিক্যাল ইকো পার্কের ভিতরে এখন। এখানে একটা পাহাড়ি রাস্তা, অনেক চমৎকার লাগতেছে। অনেক পাহাড়ি রাস্তা আমরা রাইড করবো আর আপনাদেরকে দেখাবো। খুবই চমৎকার রাস্তা, রাস্তাটা আসলে খুব চমৎকার। পাহাড়ের একটা ঢাল আছে এখানে। আসলে হিল রাইডের একটা ফিল পাচ্ছি, জায়গাটা খুব চমৎকার। হিল রাইডের একটা ফিল পাচ্ছি। প্রথমে আমরা এই জায়গাটাতে আসতে চাই নাই, কিন্তু পরবর্তীতে আশপাশ থেকে আমরা সবার কাছ থেকে শুনে জায়গাটাতে আসলাম। আমি এর আগে প্রায় 15 বছর আগে এসেছিলাম, তখন চন্দ্রনাথ পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে এই ইকো পার্কে ঢোকা যেত। আজকে 15 বছর পরে এসে আসলে খুব ভালো লাগতেছে। আমি এসেছিলাম 2006 সালে চন্দ্রনাথ আর এই ইকো পার্কের ভিতরে। আজকে প্রায় 15 বছর পরে আসা হলো। এক্সপেরিয়েন্সটা চমৎকার। 15 years back। রাস্তাটা অনেক ভালো রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা। মাঝে মাঝে ভাঙা আছে রাস্তার মাঝখানে। অফরোড আসলে আমি পছন্দ করি। অফরোড হলে আসলে অফরোড আমার জন্য একটা অন্যরকম একটা মজার একটা ব্যাপার। ভিউয়ার্স, রাস্তাটা দেখেন, অনেক জোস রাস্তা। আসলে রাস্তাটা অনেক চমৎকার। তো বাইক নিয়ে আসার কারণে আরো ভালো হয়েছে। এখানে বাইক ছাড়া আসলে অনেক হাঁটতে হইতো। অনেকে আসছে যারা হেঁটে যাচ্ছে বাইক ছাড়া, তাদের জন্য অনেক কষ্টের। আসলে আমরা আসলে খুব আরামে যাচ্ছি। ইকো পার্কের ভিতরে রাস্তাটা আসলে খুবই চমৎকার, আঁকাবাঁকা একটা রাস্তা।
এই আঁকা বাঁকা রাস্তার ভিতর দিয়ে রাইড করতে আসলে যে কারণে ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আপনারা যদি একদিনের মধ্যে হাতে সময় থাকে তাহলে যে কোনো সময় চলে আসতে পারেন এই জায়গাটাতে। আমরা আসলে গতকাল রাতে হঠাৎ করে প্ল্যান হইলো যে আমরা চিটাগাং যাব, অফিস করে চিটাগাং চলে যাব। তো সেই হঠাৎ আচমকা প্ল্যান থেকে এই সীতাকুণ্ড চলে আসা। এই যে ইকো পার্কের মাঝখানে যে চমৎকার রাস্তা, এই পাহাড়ের ভিতরে রাস্তা, এই যে আশেপাশে পাহাড় অনেক চমৎকার, আপনাদেরকে দেখাই, খুবই চমৎকার। পাহাড় কেটে কেটে আসলে রাস্তাটা তৈরি করা। সুপ্ত ধারা ঘুমিয়ে থাকি জেগে উঠে বর্ষায়। ঝর্ণার নাম মনে হয়, অনেকগুলো ঝর্ণা আছে, খোয়াছড়া ঝর্ণা আছে, নাপিত ছাড়া ঝর্ণা আছে, সুপ্ত ধারা আছে, সহস্র ধারা ঝর্ণা আছে। আমরা এই রাস্তা দিয়ে আমরা রাইড করে আস্তে আস্তে আমরা চলে যাবো সহস্র ধারা ঝর্ণার দিকে। সহস্র ধারা ঝর্ণাটা আসলে সবাই বলছে যে এখন ঝর্ণায় পানি থাকবে না, তারপরে আমরা একটু গিয়ে দেখি কতটুকু পানি পাই আমরা। ও চমৎকার রাস্তাটা, আসলে আসার পরে খুব ভালো লাগছে। এই 15 বছর আগে আসার অভিজ্ঞতাটা আর 15 বছর পরে আসার অভিজ্ঞতাটা আসলে একটু মিলিয়ে দেখছি, দুটার অভিজ্ঞতাই দুই রকম। একে পাহাড়ের রাস্তা, তারপরে আবার এটার মধ্যে আমার অফরোড, ভালো লাগতেছে। এই রাস্তা আসলে হেঁটে আসাটা খুবই কষ্টের কাজ ছিল। তো আমরা যেহেতু বাইক নিয়ে আসছি আমরা অনেক লাকি। চমৎকার জায়গাটা আসলে রাইড করে মজাই লাগতেছে। এই যে রাস্তার মাঝে মাঝে বাঘ, এবং এই রাস্তার বাঘ দিয়ে এখানে একটু 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 খাড়া একটা আপিল আছে, একটু দেখে শুনে যাবো। এই খাড়া আপিলটা, এই যে উঠে গেলাম এই খাড়া আপিলটার মধ্যে। তবে সাজে এক ডিম পাহাড়, আলী কদম, অনেকগুলা হিল রাইড করে আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা ভীতিকর বা ডেঞ্জারাস যে পাহাড়ি বাঘটা মনে হয়েছিল সেটা হচ্ছে ডিম পাহাড়ের রাস্তাটা। এখন নাকি ডিম পাহাড় বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ক্যাকটাস উদ্যান। সাজা ভাই, আমরা কি এখানে একটা ছবি তুলতে পারি? এই ক্যাকটাস উদ্যানের সামনে কি একটা ছবি তুলবো? এই যে দেখেন দেখেন, এই যে সঞ্জয় ভাই, তো ক্যাকটাস উদ্যান, বোটানিক্যাল গার্ডেনের ক্যাকটাস উদ্যান আমাদের ঘোরা শেষ। সঞ্জয় ভাই তাহলে সামনে আগাই, চলেন। এই জায়গাটা আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো। দেখি সামনে আর কি আছে। জায়গাটা খুব ভালো লাগছে, ঘুরে খুব মজা পাইছি। আবার আমরা এই রাস্তা দিয়ে রাইড করব। এই যে এখানে অনেক ক্যাকটাস গাছ আছে, ক্যাকটাস গাছগুলো আপনাদেরকে দেখাই। দেখেন এই যে ক্যাকটাস গাছ আছে এখানে, অনেকগুলো বড় বড় ক্যাকটাস গাছ। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ক্যাকটাস উদ্যান। আবার শুরু করলাম রাইড এই পাহাড়ি রাস্তায়। এটার ভিতরে যে এত সুন্দর একটা পাহাড়ি রাস্তা আছে এটা আসলে আমাদের কারোর ধারণা ছিল না। আসলে প্রকৃতির মাঝে আসলে সবারই ভালো লাগে, একটু সুযোগ পেলে প্রকৃতির মাঝে চলে আসা উচিত আমাদের। এটা আসলে সবাই একটু মেন্টালি রিফ্রেশ থাকতে পারবে। রাস্তাটা ঠিক করা উচিত, আসলে পাহাড়ি রাস্তা, তারপরে অনেক ভাঙা, আসলে রাস্তাটা ঠিক করা উচিত। সামনে আবার ইটের রাস্তা আছে, এখানে একটু আপিল আছে, এই যে একটু আপিল, এখানে লেখা কি ভেষজ, একটা গিয়ার কমাই। এখানে দেখে সব বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে। এটা আসলে খুব মজার, বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে যারা, অনেক এনার্জি দেয়। এটা কি আবার, এটা কি ওয়াচ টাওয়ার? ওয়াচ টাওয়ার
ওয়াচ টাওয়ারের দ্বারা আমরা কিছু ছবি টবি তুলবো, কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ লেখা আছে, ওয়াচ টাওয়ারটা ঝুঁকিপূর্ণ। না না না, এটা ঝুঁকিপূর্ণ সিরিয়াসলি। এই যে এটা অ্যাবান্ডন্ড, এটা পরিত্যক্ত। না না, এটা 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 অ্যাবান্ডন করে রাখছে ওরা, এটা ওই যে লেখা আছে এটা ঝুঁকিপূর্ণ। চলেন, ওকে চলো। এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে লেখা আছে ওয়াচ টাওয়ারটা যে ঝুঁকিপূর্ণ। তারপরে আমরা একটু ওয়াচ টাওয়ারে উঠতে যাচ্ছি, দেখি আসলে ওয়াচ টাওয়ারে কি ঝুঁকি আছে। সঞ্জয় ভাই, আপনি উঠলে কোনো ঝুঁকি নাই, কারণ আপনার ওজন তো অনেক কম, 20 কেজি হবে না আপনার ওজন? এই কথাটা কে লিখছে? এটা তো খুব ভালো কথা লিখছে, মৃত্যুর পর আমার শবদেহ যেন মাটিতে পুঁতে রাখা হয়, যাতে তা পচে সারে পরিণত হয়ে সেখানকার গাছ গাছের উপকারে আসে। সুন্দর কথা লিখছেন। কে স্যার? স্যার কে? জন? কোন স্যার যে লিখছেন? জন রাসেল। ভালো কথা তো। এখানে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে এই সীতাকুণ্ড ইকো পার্কের একটা ওয়াচ টাওয়ার আছে এখানে। ওয়াচ টাওয়ারটা এখানে লেখা আছে যে ওয়াচ টাওয়ারটি ঝুঁকিপূর্ণ, উপরে উঠা থেকে বিরত থাকুন। তারপরে সঞ্জয় ভাই উঠছে, নিষেধ করলাম। সঞ্জয় ভাই যেহেতু এই জায়গাটার নাম আছে, এই জায়গাটার নাম হচ্ছে গোধূলি চত্বর। আচ্ছা, গোধূলি চত্বর। এই যে এখান থেকে সোজা দেখা যাচ্ছে এই যে ডাউনহিলের রাস্তাটা, দেখেন ডাউনহিলের রাস্তাটা কতটা ডাউনহিল। এই যে ভালোই ডাউনহিল, কিন্তু আসলে আমরা রাইড করতেছি বুঝতেছি না, রাস্তাটা ভালোই ডাউনহিল। এই আপিলটাও, এই যে মোটরটা একটু দেখাই, মোটরটা কিন্তু ভালোই একটা মোটর এখানে। তো আমরা আরো সামনের দিকে আগাবো, আবার দেখা হচ্ছে, আবার সামনের দিকে আগাবো একটু পরে। এখন আমরা এই যে ইকো পয়েন্টের একবারে লাস্ট পয়েন্টে চলে আসছি। ইকো পার্কের একবারে লাস্ট পয়েন্টে আসছি। এখানে একটা ঝর্ণা আছে, এটার নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এখানে লেখা আছে যুগ যুগান্তরে ব্যথা ঝড়ে অশ্রু হয়ে পরিবেশ সুরক্ষায় ইকো পার্ক। আরেকটা ব্যাপার আছে, এখানে লেখা আছে যে ইকো পার্কের সীমানা এই পর্যন্ত, পর্যটকদের এই এরিয়ার বাইরে যাওয়া নিষেধ। এখানে বাস দেওয়া আছে, এরপরে আপনি গেলে যাইতে পারেন, কিন্তু এখানে আসলে সিকিউরিটি ইস্যু, যার কারণে এরপরে যাওয়া যাবে না। এটার লাস্ট সীমানা ইকো পার্কের। এই ইকো পার্কের এটা হইতেছে সেই সহস্রধারা ঝর্ণা, বাট এখন ঝর্ণাতে পানি নাই, যার কারণে আমরা এবার আসলে এই ঝর্ণায় নামার ব্যাপারে খুব বেশি একটা ইন্টারেস্টেড না। এখানে অনেক ভালো লাগতেছে, এখানে কিছুক্ষণ ঘুরবো, ঘুরে ফিরে আমরা চলে যাবো গুলিয়াখালী বিচে। তো ওভারঅল এই আর কি, ইকো পার্কের ভিতরে ঘুরলাম, এই হিল রাইডিং, আর এটার ভিতরে এই যে ক্যাকটাস বাগান ঘুরলাম আমরা। তারপরে এই সহস্রধারা ঝর্ণার এখানে আসলাম, যদিও ঝর্ণায় আমরা নামছি না, ঝর্ণায় পানি খুবই কম, যার কারণে ঝর্ণায় আসার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বর্ষার সময়, আর 2 মাস পরে আসলে এখানে সবাই এসে খুব মজা পাবেন। বাট এখানকার ভিউটা অনেক চমৎকার, আশেপাশে ভিউটা অনেক চমৎকার, খুব ভালো লাগবে আপনারা যদি আসেন। এই যে পাহাড়ের ভিউ আছে, এই 2 পাহাড়ের মাঝখানে রাস্তা, ডাউনহিল আপহিলের রাস্তা। অনেকে এখানে বাইক নিয়ে আসছে, আমরা আসছি। এই যে ঢাকা থেকে বাইক, আমাদের এই 2টা বাইকই আসছে। আমার মনে হয় খুব বেশি একটা মানুষ ঘুরতে আসে নাই আজকে এখানে, বা আসবে একটু পরে। এটা এই যে এই সহস্রধারা ঝর্ণাটা হচ্ছে এখানে, এক্স্যাক্টলি এখানে সহস্রধারা ঝর্ণাটা এখানে। এই যে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি হয়ে নামতে হবে, নেমে এখানে আবার এই যে ঝর্ণায়, যখন ঝর্ণায় পানি থাকে তখন গোসল করা যায়। বাট ভিউটা কিন্তু অনেক জোস ভিউয়ার্স, দেখেন এই যে এখানে পাহাড়ের ভিউ, পাহাড়ের মাঝখানে যে ঝর্ণা, এই ভিউটা অনেক চমৎকার। তো এখানে শেষ করছি, ইকো পার্ক সহস্রধারা পয়েন্টের এই জায়গাটা থেকে আমরা শেষ করছি। তো আমরা একটু পরে চলে যাব, আবার দেখা হবে গুলিয়াখালী বিচে গিয়ে। ইকো পার্ক আমাদের ঘোরা শেষ। ইকো পার্কের ঘোরা শেষে আরেকটা বিষয় বলে দেই, এখান থেকে সোজা গেলে, ইকো পার্কের এই রাস্তা ধরে সোজা গেলে আপনি চলে যেতে পারবেন একবারে চন্দ্রনাথ পাহাড়ের ঢালে চলে যেতে পারবেন। ওখান থেকে আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে। এই রাস্তাটা রেস্ট্রিক্টেড, এই রাস্তাটাতে যাওয়া যাবে, গেলে আপনাকে প্রশাসনের হেল্প নিয়ে যেতে হবে।
এটা হচ্ছে এখানকার রুল। তো সঞ্জয় ভাই স্টার্ট করেন, আমরা ঘুরে আসি। শেষ, আমরা যাবো না আর ওইদিকে। প্রথমে চেয়েছিলাম আমরা যে আমরা পুলিশ প্রোটেকশন নিয়ে যাব, কিন্তু আসলে তো চিন্তা করলাম যে চন্দ্রনাথ পাহাড়ে যেহেতু উঠবো না, তাহলে ওখানে গিয়ে লাভ কি। চন্দ্রনাথ পাহাড় উঠতে অনেক সময় লাগে, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আমি উঠছিলাম। এটা ইডিএম থেকে 1400 ফিট উপরে। চন্দ্রনাথ পাহাড়টা ইডিএম থেকে প্রায় 1400 ফিট উপরে। তার মানে এটা হিউজ একটা ব্যাপার। চোদ্দশো ফিট বলতে আসলে 500 ফিটে যদি 40 তলা হয়, তাহলে 80 তলা 140 তলার মতো হবে। এখন আমরা এই যে চলে যাচ্ছি, আসার সময় আপহিল ছিল, এখন যাওয়ার সময় আসলে ডাউনহিল। ডাউনহিলের রাস্তাটা আসলে এই যে এরকম, ভিতরে ভালোই, রাস্তাটা খারাপ না, ভালোই লাগে। এই যে সেই ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার যেটা আমরা আসার সময় দেখিয়েছিলাম, এই যে এখানে একটা মারাত্মক একটা বাঘ আছে। এই বাঘটা আসলে একটু কেয়ারফুলি দেখে শুনে বাঘটা পার হতে হবে। এখানে বিষয়টা কি, এখানে রাস্তাটা ভাঙা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে আপহিল ডাউনহিল কোনো ইস্যু না। হিল রাইড আসলে আপহিল ডাউনহিল থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে রাস্তাটা ভাঙা। ভাঙা রাস্তা একটু কেয়ারফুলি যেতে হবে, তাই আমরা একটু কেয়ারফুলি যাচ্ছি। হিল রাইডে আমি সবসময় পায়ের ব্রেক ইউজ করি আর হাতের ব্রেকটা আস্তে আস্তে ইউজ করি, কিন্তু পায়ের ব্রেকটা মোস্টলি আমি ইউজ করি। আর আমার তো হর্নেটের পায়ের ব্রেকটা হচ্ছে ড্রাম ব্রেক। ড্রাম ব্রেকটা আসলে খুবই সাপোর্টিভ আমার কাছে। আসলে ডাবল ডিস্কও চালিয়েছি, দেখেছি, টেস্ট করেছি চালিয়ে। আর এবিএস টিভিএসটা আসলে নতুন সংস্করণ, এটা খুব বেশি দিন হয়নি বাংলাদেশে এসেছে, কিন্তু ড্রাম ব্রেকটা আসলে আমার খুবই ফেভারিট। আসলে যদি রিয়ার ব্রেকটা ড্রাম ব্রেক হয়, এটা খুবই সাপোর্টিভ আসলে ড্রাম ব্রেকটা। রিয়ার ব্রেকটা যদি কারণ এটা আসলে টায়ার স্কিড করে না, ড্রাম ব্রেকে আপনি কখনোই টায়ার স্কিড করে না। ভাইরা এই যে এখানে ঘুরতে আসছে, ওনারা এই ক্যাকটাস বাগান ঘুরতেছেন। তো গেলাম, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ করবো। এরপরে কই যাব? গুলিয়াখালী, চলেন। ইকো পার্কের ভিতর দিয়ে আসলে এই রাইডিং এর এবং ট্রাভেলিং এর এক্সপিরিয়েন্সটা অনেক চমৎকার। এরপর আমরা সোজা চলে যাবো গুলিয়াখালী। আমরা যাওয়া শুরু করছি, এখনই রাইড শুরু করছি। এই যে এখানে ডাউনহিল আছে, এখন পুরোটাই ডাউনহিল, তারপরে পুরো ডাউনহিল আছে। বুঝলাম না এখানে আসলে আগুন ধরাই দিচ্ছে কেউ, নাকি আগুন ধরে গেছে, এখানে কি ঘটনা ঘটছে আসলে জিনিসটা বুঝলাম না আসলে। এই যে এখানে পুরো আগুন ধরে গেছে, পাহাড়ের 2 পাশ দিয়ে রাস্তা আছে, এগুলোতে আগুন ধরে গেছে, কারণটা কি বুঝলাম না।